চলে আসলাম আবারও তোমাদের মাঝে আরও একটি ব্লগের ভিডিও নিয়ে। তো এখন আমি এসছি ছাদে একটু হাঁটাহাঁটি করব। সকালবেলা একটু হাঁটাহাঁটি করলে মনটাও ভালো থাকে, মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, তাই জন্য ছাদে চলে এসেছি। রোজিকে নিয়ে এখন হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করতে করতে মাঝখানে আমাকেও একটু দেখিয়ে দিলাম, মেয়ে মানুষ মানেই একটু ঢং করা, তাই একটু দেখিয়ে দিলাম তোমাদের কাছে। আর আমাদের গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে, সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো আমার দাদা আর আমার মাই চর্চা করে, মানে ফুলের অনেক চর্চা করে। এখন আমি উঠান ঝাড় দিতে এসেছি। এখন আমি একটা ম্যাজিক করব। যদি এরকম ম্যাজিক করেই সব কাজ করা যেত তাহলে অনেক মানে জীবন আর জীবনই থাকতো না হয়তো। যাই হোক, এখন একটা ম্যাজিক করে ঘরটা মুছে নিলাম, কারণ শীতলা পুজো আছে, শনিবার শীতলা পুজো ছিল, তাই জন্য ঘরটা মুছে নিলাম আর উঠানটাও ঝাড় দিয়ে মুছে দিলাম। এখন কোকো চলে যাচ্ছে নিচে, কারণ মা গেছে নিচে জল ভরতে। আর এখানে আমাকে দেখিয়ে দিলাম। এখন যাব বাজারে। এখন আমি যাব বাজারে। তো বাজারে আজকে তো শীতলা পূজা, মা বাটা দেবে, তাই জন্য আজকে বাজারে যাব। বাজারে কিছু কেনাকাটি করবো, তো তোমাদের সাথেও নিয়ে যাচ্ছি। তো চলো। বাজারের একটাই আউটফিট, এইভাবেই চলে যাই। আমি অত আউটফিট পরি না, এইভাবেই চলে যাই। আমি যখন বাড়ি থেকে বেরোই এইভাবেই বারান্দা থেকে রোজই তাকিয়ে থাকে আমার দিকে। খারাপ লাগে অনেক, তাও আমি বলি যে থাক, বস আমি আসছি। এবার আমি সাইকেলটা নিয়ে চলে গেলাম এখন টুংটুং করে বাজারে। আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূর না, তাও সাইকেল নিয়েই যাই, আমার ভালো লাগে না হাঁটতে। যাই হোক, এখন আমি বাজারে ঢুকে যাচ্ছি। এখন আমি ফুলের দোকানে আসলাম, ফুলের দোকান থেকে এখন ফুল মালা কিনবো। একটু আমাদের ছোটোদারাও দেখিয়ে দিলাম, যে গোলবাজারে ফুল কিনতে আসবে ওই ছোটোদার কাছ থেকে ফুল নেবে, ঠিক আছে, কম দিয়ে দেবে। যাই হোক, এখন আমি মিষ্টি কিনে নিলাম। এখন আমার দাদুকে একটু দেখিয়ে দিলাম। দাদুকে নিয়ে যাব একটু বাজার করতে, কারণ আমি বাজার করতে আসলে আমি দাদুকে নিয়ে যাই, কারণ আমি এখনও বাজার ওইভাবে করতে পারি না, আর একা একা এমনিও ভালো লাগে না। তাই এখন দাদুকে নিয়ে চলে আসলাম ফলের দোকানে। মা বাটা দেবে, তাই জন্য কিছু ফল কিনে নেবো। এখন দাদুই বাচ্চে। ফুটি না, এত তরমুজ না, কম বেশি দাম, রোজি কত খেতে পারবে, অল্প বেশি না। এখন ফল কেনা হয়ে গেছে, দাদু ফল দিয়ে দিল আমাকে। আর ফুলের দোকান থেকে ফুল মালা নিয়ে এসেছি, আর মিষ্টিও নিয়েছি। এখন চলে যাচ্ছি, বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজার থেকে বেরিয়ে এখন আমি একটু মুদিমালের সদাই কিনবো, তাই আমার বাবা যেখান থেকে নেয় সেই দোকানে চলে আসলাম, পাপুকাকা দোকান। সেখান থেকে এখন কিছু সদাই বদাই কিনবো, কিনে টিনে তারপরে আমি বাড়ির দিকে এখন রওনা দিয়ে দিলাম। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর এখন মাঝখানেও আমাকে একটু দেখিয়ে দিলাম, ভীষণ বাইরে গরম, তাও আমার মা জোর করে আমাকে বাজারে পাঠাবে। আমার একদম বাজারে যেতে ভালো লাগে না। আই মিস ইউ টুকাই, আই মিস ইউ। বাবা আমার হ্যাং হয়ে যাচ্ছে মাথা, আমার একদম ভালো লাগছে না। বাজার থেকে এসে হচ্ছে একটু আমার বাড়িতে হচ্ছে কোকরোজি আছে, তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখে নিশ্চয়ই জেনেই গেছো এতদিনে। তো ওই কোকোকে নিয়ে গেছিলাম একটু ডাক্তারখানায়, একটু সমস্যা ছিল আর একটু ওষুধ কেনারও দরকার ছিল, তাই জন্য ওষুধ কিনতে গেছিলাম। সেটা আর ফুটেজ নেওয়া হয়নি, কারণ আমি কোকোকে একভাবে ধরেছি, আবার একদিকে সাইকেল চালিয়েছি, ওইভাবে নেওয়া হয়নি। তাই জন্য আমি আবার গেছিলাম, তারপরে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ভাত খেতে বসলাম। কোকো একজন আসছে, এই যে মা বাইরে কুলো আসবে, তাই মা এখন বাইরে আছে, তাই জন্য কোকো এখন এখান থেকে নড়বেই না। এই হচ্ছে গরমও পড়েছে ভালো, ওদের জন্য গরমটা খুব বাজে একটা জিনিস।
এই যে দেখো সিঁড়ির চাতালে বসতে আমি নিচে এসেছি ও আসছে। এই হচ্ছে মা নেওটা আর এটা হচ্ছে আমার নেওটা। মা যদি না থাকে তাহলে তখন আমার নেওটা, তো মাকে ওর লাগবে। এই যে চলে এসছে দুই মহান ব্যক্তি। ককরে রোজি রে, ককরে রোজি রে, ককরে রোজি রে, ককরে রোজি রে, ককরে রোজি রে। এখন ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমি বসেই আছি। এখন তো সাধারণত দুপুরে কোনো কাজ থাকে না, এখন ফুলও আসছে তো দেখতে থাকো। রোজিরে ভালো রাখুন। কেমন তরমুজ খাচ্ছিস? এই যায়নি ব্লগটা শেষ করলাম, টাটা বাই বাই। আর ঠাকুরের বাটা এনে হচ্ছে সাধারণত শুয়েছিলাম, আর 7টার সময় তো স্পিচ ভিলা ছিল, অবশ্যই দেখতে হবে স্টেকে স্পিচ ভিলার ফ্যান অবশ্যই জানি, আমি তো অনেক বড় ফ্যান স্পিচ ভিলা, রোডি, তারপরে হচ্ছে বিগ বস, সব কিছু মানে আমার শোগুলো দেখতে দারুণ লাগে। যাই হোক শো দেখেছি, দেখার পরে সাধারণত ওইভাবে আর বোরিং লাগছিল, শুয়েছিলাম, কি ব্লগ করবো। এখন 5 থেকে হচ্ছে রোজ লাগছে, তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম। টাটা বাই বাই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে।